আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব আমি আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। চলে যাচ্ছি আমি এখন মূল রেসিপিতে। একটি প্যান বসিয়েছি আর তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে আর হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছিলাম মাছগুলোতে। এখন সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাছের মধ্যে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আর একটি প্যান বসিয়ে আমি মাছ ভাজার তেলগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজগুলোকে ভেজে নিব 2-3 মিনিট। পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়েছি 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণে দিয়েছি। এগুলোকে ভেজে নিয়েছি 2-3 মিনিট। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ পরিমাণে, লবণ স্বাদ মতো। 1 মিনিট মতো তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি মশলাগুলোকে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে কষিয়ে নিব ভালোভাবে। কাঁচামরিচ দিয়ে দিব, 5-6টি কাঁচামরিচ দিয়েছি। ঢেকে দিচ্ছি। 5 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে আমি আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া আলু বেগুন। এখানে আমি বেগুন নিয়েছি 1/2 কেজি পরিমাণে, আলু নিয়েছি 3টি মিডিয়াম সাইজের। এখন সমস্ত মশলার সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট আমি ঢেকে দিয়েছি। আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। চুলার আঁচটা হাই হিটে রেখে দিয়েছি। পানি দিয়ে নাড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো। 3টি টমেটো দিয়েছি। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসেছি। আলু বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, তাহলে তেল মশলা ঢুকবে মাছের মধ্যে। এখন আমি ঢেকে দিব 8-10 মিনিটের জন্য। ফিরে এসেছি 8 মিনিট পরেই। রান্নাটা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার খুব সহজভাবে আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। চুলাটা অফ করে দিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।